সহযোগিতার জন্য আসছি, আর যদি একটা মানুষের দায়িত্ব নিয়ে পাশে থাকতে চায় সেজন্য আসছি। যদি বিয়ে শাদী করতে চায় তাহলে করবো। কিরকম মানুষ হইতে হবে সেটা? সেটা বললাম, আম্মাটা অসুস্থ, যদি দায়িত্ব নিয়ে পাশে থাকতে চায়। আর নিজের কোনো ফোন টোন নাই, মনে করেন আম্মুর হাতে ফোনটা লিয়ে আসছি, সিমটা একটা বান্ধবী দিচ্ছে আমার প্রতিবেদন করার জন্য। সে যদি দায়িত্ব নিয়ে পাশে থেকে বিয়ে শাদী করতে চায় তাহলে সে একটা সিমের ব্যবস্থা করে দেবে, আর একটা বাটন ফোন হয়তো কিনা দেবে, তাহলে কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কি বলতে চায় বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মিম আক্তার। মিম আক্তার। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি তো বরিশাল। বরিশাল। পরিবারে কে কে আছে? পরিবারের সাথে মা আছে। বরিশালের মেয়েরা বলে খুব চালাক চতুর হয়, আসলে কি সঠিক নাকি? না, এটা বললে কি হয়, মানুষ এমনি বলে তাই। বরিশালের মেয়েরা খুব ভালো হয় নাকি? মানুষের ধোকা টোকা দেয় না তো আবার? না, মানুষের ঢোকা যাবে কেন? বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। কি আশা করে আসছেন আজকে প্রতিবেদনে? আসছি ভাই, কাজ করি, সেলাই মেশিন আর গার্মেন্টসে কাজ করি, এখানে বেতন ঠিক মতন পাই না। বয়স কত? আমারটা আছে, সে অসুস্থ। বয়স কত আপনার? 18 বছর। 18। তো সবসময় কি পর্দা অবস্থায় এভাবে চলাফেরা করেন না প্রতিবেদনে আসছেন তাই তো? না না, সবসময় এইভাবে চলাফেরা করি, এই জন্য কাজে গেছিলাম তো আসছি এইভাবে, এই জন্য এখানে এইভাবে আসছি। তো এখন কি প্রতিবেদনে আসছেন কোনো সহযোগিতার জন্য না জীবন সঙ্গীর জন্য আসছেন? না, আসছি সহযোগিতার জন্য আসছি, আর যদি একটা মানুষের দায়িত্ব নিয়ে পাশে থাকতে চায় সেজন্য আসছি। যদি বিয়ে শাদী করতে চায় তাহলে করবো। কিরকম মানুষ হইতে হবে সেটা? সেটা বললাম, আম্মাটা অসুস্থ, যদি দায়িত্ব নিয়ে পাশে থাকতে চায়। আর নিজের কোনো ফোন টোন নাই, মনে করেন আম্মুর হাতে ফোনটা লিয়ে আসছি, সিমটা একটা বান্ধবী দিচ্ছে আমার প্রতিবেদন করার জন্য। সে যদি দায়িত্ব নিয়ে পাশে থেকে বিয়ে শাদী করতে চায় তাহলে সে একটা সিমের ব্যবস্থা করে দেবে, আর একটা বাটন ফোন হয়তো কিনা দেবে, তাহলে কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে বিয়ের আগে আগে এতগুলো দায়িত্ব নিতে হবে, তারপরে আপনাকে পাবে, তাই না? কি একটা সিম কিনা দেবে, একটা ফোন কিনা দিতে পারবে না, যে কথা বলবে, যে দায়িত্ব নেবে। না, কেউ যদি পছন্দ করে সরাসরি যদি বাড়িতে আসে তাহলে তো হ্যাঁ, সমস্যা তাও নেই। আসতে পারবে, তার আগে কথা বলার আগে ভাই আমার এটা করে দিতে হবে। সবচেয়ে কষ্ট লাগে কি নিজের জন্য নাকি মার জন্য লাগে? না, মার জন্য। মার জন্য লাগে। হ্যাঁ, বাবা নাই তো, হ্যাঁ। সেজন্য মাটা অসুস্থ। বাড়িতে কেউ আসে না বিয়ের জন্য বা বিয়ে করার জন্য আছে কেউ? ভাই, যৌতুকের টাকা চাই তো, টাকা পয়সা চাই এই জন্য। এই জন্য, তাই না? যাই হোক, আসলে মানুষের জীবন আসলে কখন কোথায় কিভাবে দাঁড় করাবে কেউ বলতে পারে না। তো তো প্রতিবেদনে আসছেন, অনেকেই যোগাযোগ করতে চাবে। তো নাম্বারটা আনসার মুখস্থ আছে? হ্যাঁ, আসছি। তো নাম্বারটা দেখে বলতে পারেন? আপনি বলে না, নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। শুনতে পারলেন আরও কষ্টের কিছু কথা। কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01618876616। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, খোলা থাকে, আমি তো বললাম। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।